পুরো খবরে যাচ্ছি। উচ্চ মূল্যের ভার নিয়ে শুরু হলো সিয়াম সাধনার মাস। বছরের ব্যবধানে কয়েকটির দাম কমলেও বৃদ্ধির তালিকায় অধিকাংশই নিত্যপণ্য। তাই উপোসের সাথে অস্বস্তি থাকছে এবারের রোজায়। বিশেষজ্ঞরা বলছেন, বাজার নিয়ন্ত্রণে সঠিক নীতি গ্রহণের পাশাপাশি নির্ভরতা কমাতে হবে গুটি কয়েক প্রতিষ্ঠানের উপরে। প্রয়োজনে নজরদারি আরও আইনের কঠোর প্রয়োগ করার প্রয়োজনের কথা তুলে ধরেন তারা। মইনুল হাসানের প্রতিবেদন। পবিত্র রমজান ঘিরে নিত্যপণ্যের দামে ছাড় দেওয়া হয় বিশ্বের বিভিন্ন দেশেই। তবে বিপরীত চিত্র বাংলাদেশে। রাতারাতি বেড়ে যায় নিত্যপণ্যের দাম, সাধারণ ভোক্তাদের ভোগান্তি বাড়ে বহুগুণে। রমজানে চাহিদা বিবেচনায় বাড়তি যোগানের হিসাব দিল সরকার। বলা হয় সাধ্যের মধ্যেই থাকবে দাম। টিসিবির হিসাব বলছে, গত রমজানের তুলনায় লিটারে 30 টাকা বেড়েছে খোলা সয়াবিনের দাম। আর লিটারে 10 টাকা বাড়লেও পাওয়া যাচ্ছে না বোতলজাত সয়াবিন। অবশ্য শুল্ক ছাড়ের ফলে কেজিতে 20 টাকা পর্যন্ত কমেছে চিনির দর। প্রতি কেজি খেজুরে কমেছে 50 থেকে 300 টাকা পর্যন্ত। আর অপরিবর্তিত রয়েছে ছোলার দাম, প্রতি কেজি যা 110 টাকা। এইরকম একটি কন্ট্রোলড বাজার এবং যেটাতে এক ধরনের অলিগোপলিস্টিক মার্কেট বিহেভিয়ার আমরা দেখতে পাচ্ছি, কতিপয় বড় ব্যবসায়ের উপরে বাজার জিম্মি রয়েছে, সেই জায়গাটির ক্ষেত্রে সরকার কোনো ধরনের কোনো উদ্যোগ নিচ্ছেন না। সরবরাহ যদি পর্যাপ্ত থাকে কিন্তু এক ধরনের সিন্ডিকেট বা কলুশন ব্যবসায়ীদের মধ্যে, বিশেষ করে এই ধরনের ওকেশন উৎসবের আগে কিন্তু দেখা যায়। আলু আর পেঁয়াজের উৎপাদন বাড়ায় বেশ খানিকটা কমেছে দামও। অবশ্য মশলা পণ্যে দ্বিগুণ বেড়েছে এলাচের দাম। প্রতি কেজি সর্বোচ্চ 5,500 টাকা। প্রতি কেজি রসুনে গুনতে হচ্ছে বাড়তি অন্তত 20 টাকা। দামের সূচকে আগের জায়গায় রয়েছে গরুর মাংস, কেজিতে সর্বোচ্চ 780 টাকা। প্রতি কেজি ব্রয়লারে কমেছে অন্তত 20 টাকা, যা এখন 200-র ঘরেই। কেজিতে 30 টাকা কমেছে সোনালী মুরগি। ডজনে 10 টাকা কমে ডিম বিক্রি হচ্ছে 135 টাকা পর্যন্ত। বিশেষজ্ঞরা বলছেন, লাগাম টানতে হবে আমদানি সিন্ডিকেটের। একটা ডেডিকেটেড গোয়েন্দা বাহিনী শাখা থাকা উচিত, যে এই ধরনের কোনো ম্যানিপুলেশন কেউ করতেছে কিনা এবং করার চেষ্টা করতেছে কিনা। যদি করা হয় এই সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে কিন্তু এই পদক্ষেপ নিতে হবে। গুরুত্বপূর্ণ পণ্যের ক্ষেত্রে সরকারের আইনি সংস্কার দরকার, যাতে আরও বেশি সংখ্যক প্লেয়ার যাতে বাজারে আমদানি পর্যায়ে, ডিস্ট্রিবিউটর পর্যায়ে, ডিলার পর্যায়ে যুক্ত হতে পারেন এবং রেজিস্টার্ড এজেন্ট ছাড়া যাতে কেউ বাজারে কোনো ধরনের ব্যবসা না করতে পারেন, এরকম একটি কাঠামো দরকার। রমজানে বাজার নিয়ন্ত্রণ ও ভেজাল প্রতিরোধে মাঠে থাকবে ভোক্তা অধিদপ্তর, বাণিজ্য মন্ত্রণালয়ের বিশেষ টিম, বিএসটিআই সহ সরকারের নানা দপ্তর। মইনুল হাসান, চ্যানেল 24, ঢাকা।